নিজেকে নিয়ে একটিবার ভেবে দেখো, কতদিন তোমার আমলগুলো তুমি হিসাব করো না, কতদিন আল্লাহর রহমতকে তুমি মূল্যায়ন করো না। দুনিয়ার ব্যস্ততায় নিজেকে ভুলে যেও না, একদিন এই হৃদয়টা থেমে যাবে আর তোমার আমলগুলোই তোমার সঙ্গে যাবে। তুমি কোটিপতি, তুমি প্রচুর পরিমাণের অর্থ সম্পদ, এই যে টাকা পয়সা দিয়ে তুমি কি খাও? গরুর গোস্ত, হাঁসের গোস্ত, মাছ, মুরগি, ডিম, খাসি, দুনিয়ার সবচেয়ে দামি দামি ফল। কিন্তু একজন গরিব মানুষও কিন্তু এগুলোই খায়। যে রিক্সা চালায় ও কিন্তু গরুর গোস্ত খায়, মাছ খায়। তো তুমি আর ওর মধ্যে পার্থক্য কি বলতো? একই খাবার খাও, ও যা খায় তুমিও তা খাও। পার্থক্য শুধু ও হালাল ভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আর আমরা শুকরিয়া আদায় করি না। একদিন আমাদেরকে মরে যেতে হবে, এই দুনিয়ার সমস্ত কিছু থেকে যাবে। তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবতেছো, সেই ভবিষ্যৎ তো তুমি একদিন হারিয়ে ফেলবে। তুমি চাও বা না চাও, এই ভবিষ্যৎ কিন্তু তোমার থাকবে না। এই যে ছেলে মেয়ের ভবিষ্যৎ, এই যে সংসার, এগুলো মানে তুচ্ছ তাচ্ছিল্য। আদৌ কি তোমার এগুলো দরকার? এই জন্যই কি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছেন? এখনো সময় আছে, আল্লাহ তাআলার প্রতি ফিরে এসো, নিজের জন্য ভাবো, নিজেকে নিয়ে ভাবো। ইনশাল্লাহ তুমি অবশ্যই আল্লাহর জন্য চেষ্টা করতে থাকো, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে উৎসর্গ করে দাও। তাই নিজেকে নিয়ে ভাবো, একটা দিন এই দম থাকবে না, নিজের আমলগুলোই সঙ্গে যাবে। তো সবসময় বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।